हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের যাদের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা অর্থাৎ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটি আছে, তোমাদের জন্য প্রথম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কয়েকখানি প্রশ্ন। এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। অবশ্যই করে এই প্রশ্নগুলি দেখে নাও এবং নেক্সট ডেটে আমি তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে দেবো। তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো এবং তোমাদের যাদের হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন বিষয়টি আছে, তোমরা অবশ্যই করে আজকের এই ভিডিওটি দেখো এবং তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে বেশি করে লিঙ্ক শেয়ার করো। এসো, তোমাদের প্রথম অধ্যায়টির নাম হলো স্বাস্থ্য ও স্বাস্থ্য বিধানের আধুনিক ধারণা। এগুলো হচ্ছে এমসিকিউ, অর্থাৎ অপশান দেওয়া থাকবে, তার মধ্যে যেটি ঠিক সেটি টিক মারতে হবে বক্সে। একের দাগের প্রশ্নটি রয়েছে, দেখতে পাচ্ছ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? আমেরিকার ওয়াশিংটনে, ভারতের দিল্লিতে, সুইজারল্যান্ডের জেনেভাতে, চীনের বেজিংয়ে। অ্যান্সার হবে সুইজারল্যান্ডের জেনেভাতে। হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা হয় 1946 সালের 7ই এপ্রিল, 1947 সালের 7ই এপ্রিল, 1948 সালের 7ই এপ্রিল, 1949 সালের 7ই এপ্রিল। অ্যান্সার হবে 1948 সালের 7ই এপ্রিল, 1948 সালের 7ই এপ্রিল। তারপরের প্রশ্ন দেখতে পাচ্ছ, কনজাংটিভাইটিস কোন ভাইরাসের আক্রমণে হয়? অ্যাডিনো ভাইরাস, স্ট্যাফাইলোকক্কাস, স্টেপটোকক্কাস, কোনোটি নয়। অ্যান্সার হবে অ্যাডিনো ভাইরাস। আঞ্জনি কিসে দেখা যায়? আঞ্জনি কানে, পেটে, নাকে, চোখে। অ্যান্সার হবে চোখে। হু এর সর্বোচ্চ নিয়ামক সংস্থাটির নাম কি? কার্যনির্বাহী পরিষদ, বিশ্ব স্বাস্থ্য পরিষদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সচিবালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অ্যান্সার হবে বিশ্ব স্বাস্থ্য পরিষদ, অর্থাৎ অপশান খ। পায়োরিয়া কি? চোখের রোগ, দাঁতের রোগ, কানের রোগ না পেটের রোগ? অ্যান্সার হবে দাঁতের রোগ। ব্রণের দাগ কমানোর জন্য যে পদ্ধতি ব্যবহার হতে পারে? মেকআপ ব্যবহার, স্কিন পিলিং, লেজার থেরাপি বা ভিটামিন সি। সির দাগের মেকআপ ব্যবহার এবং ত্বক শুষ্ক রাখতে হয়। অ্যান্সার হবে স্কিন পিলিং, লেজার থেরাপি বা ভিটামিন সি। 8 দাগের প্রশ্ন, চোখের দৃষ্টিকে ঠিক রাখতে কি করা উচিত? গাছের দিকে তাকানো, জলের দিকে তাকানো, অন্ধকার ঘরে চোখ খুলে রাখা এবং সূর্যের দিকে তাকানো। অ্যান্সার হবে অন্ধকার ঘরে চোখ খুলে রাখা। মেলানিন উৎপাদন বাড়াতে সূর্যের যে রশ্মি সহায়ক হয় তা হলো ইউভি রশ্মি। দেখো, এই প্রশ্নটির কোনো অপশান দেওয়া হয়নি, অ্যান্সারটা জাস্ট লিখে দিয়েছি ইউভি রশ্মি। 10 দাগের যে ভিটামিন কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে? ভিটামিন সি। ত্বকের নিচে ফ্যাট সঞ্চয় করে এবং শীতলতা ও আঘাত থেকে সুরক্ষা প্রদান করে? হাইপোডার্মিস। যে ত্বকে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা যায়? মিশ্র ত্বক, তৈলাক্ত ত্বক, সাধারণ ত্বক এবং সেন্সিটিভ ত্বক। অ্যান্সার হবে সেন্সিটিভ ত্বক। হাইজেরিয়া শব্দের অর্থ কি? স্বাস্থ্যের সংরক্ষণ, স্বাস্থ্যের রোগ নির্ণয়, কোনোটি নয়। অ্যান্সার হবে স্বাস্থ্যের সংরক্ষণ। 14 দাগের প্রশ্ন, দাঁতের যত্নের জন্য যে জিনিসটি করা উচিত? এ বি সি ভিটামিনযুক্ত খাদ্য গ্রহণ করা। দাঁতের সুরক্ষার জন্য এ বি সি 3 রকম ভিটামিন খাদ্য গ্রহণ করা। এবার দেখতে পাচ্ছ কয়েকটি শূন্যস্থান। দাঁতের গহ্বর বা ক্যাভিটি মেরামত করার জন্য প্রযুক্তি ব্যবহার করা হয়? লেজার থেরাপি। দাঁতের ক্ষয়ের জন্য প্রধানত ড্যাশ দায়ী? ব্যাকটেরিয়া। চোখের বিশ্রামের জন্য ড্যাশ নিয়ম অনুসরণ করতে হবে? 20:20:20 অনুসরণ বানানটি ভুল ছিল, অনুসরণ করতে হবে। 4 দাগের প্রশ্ন, কেবলমাত্র নীল ও হলুদ রং দেখতে পায় না, তাকে ড্যাশ বলে? তাকে বলে টাইটানোপিয়া বা টিটানোপিয়া। গর্ভাবস্থায় শিশুর চোখের সঠিক গঠন নিশ্চিত করতে ড্যাশ জাতীয় খাদ্য উপাদান সাহায্য করে? ভিটামিন এ। অস্বাভাবিক টাইক্রোমেসি ড্যাশ ধরনের হয়? 3 ধরনের হয়। দেখতে পাচ্ছ কিছু স্তম্ভ মেলানো দেওয়া আছে, যেমন গ্লুকোমা হলো চোখের রোগ। জিঞ্জিভাইটিস হলো দাঁতের মাড়ির রোগ। তারপরে দেখো মাইকোবায়োম দাঁতের সুরক্ষা বজায় রাখে। চোখের রোগ অ্যাম্বলিওপিয়া
তারপরে দেখো প্রোটোনোপিয়া। প্রোটোনোপিয়া হলো লাল রং সঠিকভাবে চিনতে না পারা, লাল রং সঠিকভাবে চিনতে না পারা। তারপরে ডাইক্রোমেসি, দুটি রং শনাক্ত করার ক্ষমতা থাকে কিন্তু একটা রং হারিয়ে যায়। তারপরে দেখো বর্ণান্ধতা। বর্ণান্ধতা হলো রেটিনার শুষ্ক কোষের অস্বাভাবিকতা, রেটিনার শুষ্ক কোষের অস্বাভাবিকতা। তারপরে প্রোটোনোম্যালি, লাল রঙের ঘাটতি, লাল রঙের ঘাটতি। রিমিনারালাইজেশন অর্থাৎ দাঁতের ক্ষয় হওয়া অংশ পুনঃসৃষ্টি হওয়া। বন্ধুরা আজকের এই ছিল তোমাদের ভিডিও, তোমাদের যাদের হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন বিষয়টি আছে। গতকাল আমি কোনো ভিডিও দিতে পারিনি, আশা করি আগামীকাল তোমাদের আরও একটি ভিডিও আসবে অন্য একটি সাবজেক্টে নিয়ে। যত সম্ভব তোমাদের যাদের দর্শন সাবজেক্টটি আছে দর্শন থেকে একটি ভিডিও আসবে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। আজকের মতো ভিডিওটি রাখলাম, তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।